ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত শোনার পরে, আল্লাহর সৃষ্টির আয়াত শোনার পরে ওমর ফারুক বলেন, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। ওমর বলছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওমর যেই কথাটা জবান দিয়ে বলছেন, আল্লাহ পরিবর্তন করেন নাই। ওমরের কথাটা সাথে সাথে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ জোড়ায়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এর জন্য মাওলার সৃষ্টি বড় দামি রে বন্ধু। আমার মাওলা তোমাকে আমাকে এত সুন্দর একটা দেহ বানায়া, সুন্দর আকৃতি দিয়া, আল্লাহ বলেন, ফিরিস্তে এবার থাম, আমি আল্লাহ আমার বান্দাকে মহব্বত করি, বড় ভালোবাসি, বড় আদর করি। আমি আমার বান্দার চেহারাটা আমি নিজে হাতে বানাবো। আমি আমার বান্দার চেহারাটা তোরা বানাইতে পারবি না। আমার মাওলা নিজে হাতে বান্দার প্রত্যেকটা মানুষের চেহারা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক এই চেহারাটা বানাইছে। বলে আমার আল্লাহ বলেন, এই চেহারাটা এত দামি। বলে চেহারাটা আমি কেন বানাইলাম? আল্লাহ বলেন, চেহারার মধ্যে এমন একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হইল কপাল। বলে এই কপালটা দিয়ে যখন সেজদায় পড়ে বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিবে, কপালটারে মাটিতে ঠেকায় দিবে, আমি আল্লাহর কুদরতি পরানটা ঠান্ডা হয়ে যাবে। আমি আল্লাহ বান্দাকে মাফ করে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। আল্লাহ আল্লাহ ऐसे शीरीन इस्तो नाम, শিরে শওকত মি কুনত জানম तमाम। আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। তোমারি তালাশে আমি পাগল দিওয়ানা, কোথায় পাবো দয়ার মাবুদ, দাও না ঠিকানা। তোমায় যদি না পাই আমি, জীবন হবে মরুভূমি। তোমার লাগি দিবস জামি পাগল দিওয়ানা। কোথায় পাবো দয়ার মাবুদ, দাও না ঠিকানা। কত পাগল তোমার ঘরে, পাওয়ার জন্য তাওয়াফ করে, অদমের আপন করে নাও মক্কা মদিনা। মক্কা মদিনা যাইতে রাজি আছেন? রাজি আছেন? বলেন অদমের আপন করে, বলেন অদমের আপন করে নাও মক্কা মদিনা। কোথায় পাবো দয়ার মালিক, দাও না ঠিকানা। এরকম সুন্দর করে আমার আল্লাহ তোমাকে আমাকে বানায়া, সুন্দর একটা চেহারা বানায়া 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে দিয়া দিল। মায়ের গর্ভের মধ্যে দিয়া যখন আল্লাহ ভিতরে রূহ দিয়া দিল, খাওয়ার ব্যবস্থা করা লাগবে। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমার বান্দাকে আমি মুখ দিয়া খাওয়াইলে বান্দার মুখটা অপবিত্র হয়ে যাবে। এর জন্য আমি আল্লাহ বান্দার সাথে বান্দার মায়ের নাভির সাথে একটা কালেকশন লাগায়া দিলাম। কালেকশন লাগায়া দিয়া এখন মা যা খায়, ওই আর একটা অংশ বাচ্চা নাভি দিয়া বাচ্চার মধ্যে প্রবেশ করে। বাচ্চা আস্তে আস্তে বড় হইল, 8 মাস, 8.5 মাস, 9 মাস
অনেকের 10 মাসও হয়ে যায়, 10 মাস হয়ে গেল, বাচ্চা বড় হয়ে গেছে, বান্দাকে আমি নাভি দিয়ে খাওয়া বড় করলাম। কেন? বান্দার মুখটা পবিত্র রাখি। বান্দা যদি রক্তগুলা খায়, মায়ের খাবারটা যদি বান্দা খায়, বান্দার জবানটা অপবিত্র হয়ে যাবে। এর জন্য আমি আল্লাহ বান্দাকে মুখ দিয়া খাওয়াই নাই, জবান দিয়া খাওয়াই নাই। আমি বান্দাকে মায়ের নাভির সাথে কালেকশন লাগাই দিলাম, বান্দার জবানটা পবিত্র রাখলাম। এরপরে আমি দুনিয়ার মধ্যে তাকে তার মায়ের প্রসব বেদনার মাধ্যমে দুনিয়ার মধ্যে তাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তার সাথে তার মায়ের নাভির সাথে সম্পর্ক ছিন্ন কইরা দিলাম। কি সম্পর্ক ছিন্ন কইরা দিছে? এই মাত্র মায়ের সাথে আমার নাভির কালেকশন ছিল, 1 মিনিট পরে যখন নাভিটা কাইটে দিছে, দুইটা আলাদা হয়ে গেছে। এই 1 মিনিট পরে দুনিয়ার সমস্ত ডাক্তাররা যদি একত্রিত হয়, দুনিয়ার সমস্ত ডাক্তারের মেধা যদি একত্রিত করা হয়, দুনিয়ার সমস্ত ডাক্তারের জ্ঞান যদি একত্রিত করা হয়, এই জ্ঞান দিয়া বৈশাও যদি সবাই মিল্লা আবার চিন্তা করে যে মায়ের নাভির সাথে তাকে কেমনে খাওয়ানো যায়, বলে দুনিয়ার মায়ের মানুষের সমস্ত মেধা শেষ হয়ে যাবে। কিন্তু যেই নাভির সাথে বা মায়ের নাভি ছিন্ন হয়ে গেছে, জীবন ভর চেষ্টা কইরো মায়ের নাভির সাথে সন্তানের নাভি কোনোদিন জোড়া দিতে পারবে না। আর জোড়া দিলেও ওই সন্তান কোনোদিন বাঁচবে না, ঠিক কিনা? আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তাকে দেখ, আমি তোর কত সুন্দর করে বানাইলাম। তুই দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে দামি দুধের ফিট করে দিলাম। আল্লাহু আকবার বলেন। কয় কেমন খাবারের ব্যবস্থা করলাম? বলে এমন খাবার চিনি বেশিও হয় নাই, কমও হয় নাই, ঠিক কিনা? আহা, বুঝলি না? এ যুবক, একটু খেয়াল করে শোনো। তুমিও যেই মায়ের পেটে হইছো, আমিও সেই মায়ের পেটে হইলাম। তুমিও যেই মায়ের দুধ খেয়ে বড় হইছো, আমিও সেই মায়ের দুধ খেয়ে বড় হইছি রে বন্ধু। একটু খেয়াল সহকারে শোনো। আমার মাওলা কত কুদরত, আমার মাওলার কুদরত কত দামি। আল্লাহ বলেন, দেখো তোমার মায়ের দুধের মধ্যে আমি কত দামি দুধ বানায় রাখছি। আমি তোমার মায়ের মধ্যে যেই দুধ বানায় রাখছি, এই দুধের মধ্যে চিনি বেশিও হয় নাই, কমও হয় নাই, ঠিক কিনা? বেশি হইলে বান্দার কাছে খাইতে সমস্যা হইতে পারে, কম হইলেও সমস্যা হইতে পারে। আমার আল্লাহ বলেন, তোমার মায়ের যে দুধ, এটা বেশি গরম না, তোমার ঠোঁট পুড়ে যাবে, ঠিক কিনা? বেশি গরম হলে তো ঠোঁট পুড়ে যাওয়ার কথা না, কারণ ছোট বাচ্চা মানুষ, সবই তো নরম, ঠিক কিনা? কয় তোমার মায়ের দুধ বেশি গরম না, তোমার জিহ্বা পুইরা যাবে, ঠোঁট পুইরা যাবে। আবার ঠান্ডাও না, তোমার সর্দি লাগা যাবে, ঠান্ডা লাগা যাবে। আমি আল্লাহ যেরকম চিনি দেওয়া দরকার ওরকম চিনি দিয়া, লবণ দিয়া, ঠান্ডা বেশিও দেই নাই, কমও দেই নাই। আবার বেশি পাতলাও বানাইনি, তোমার ক্ষুধা নিবারণ হবে না। বেশি ঘন বানাইনি, তোমার আবার পেট খারাপ হবে, ঠিক কিনা? আহা, বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, বেশি পাতলাও না, বেশি ঘনও না, বেশি মিষ্টিও না, মিষ্টি ছাড়াও না, লবণ বেশি না, আবার লবণ ছাড়াও না। এমন স্বাদের দুধ দুনিয়ার সমস্ত ডাক্তার মিল্লাও তৈরি করতে পারবে না, ঠিক কিনা? এ আল্লাহ রাখতে বলে, বান্দা তোমাকে আমি এত সুস্বাদু খাবার দিয়ে দিলাম। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, পৃথিবীর সমস্ত মানুষের মেধা এক, দার্শনিক বলেন, বিজ্ঞানী বলেন, ডাক্তার বলেন, সমস্ত মানুষের একই চিন্তা, মায়ের দুধের থেকে দামি খাবার পৃথিবীর মধ্যে নাই, ঠিক কিনা? মায়ের থেকে দামি খাবার পৃথিবীর মধ্যে নাই। এর জন্য আল্লাহ বলেন, রেদার রব, আল্লাহ নবী বলেন, রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন। বান্দা তোমাকে আমি আমার মায়ের, তোমার মায়ের পেটে দিয়া তোমাকে বড় সম্মান করে আদর করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। তোমার মা শীতের মধ্যে কত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করলো। বান্দা এখন তুমি তোমার মায়ের দিকে চোখ রাঙাইয়া তাকাও, বাবার দিকে চোখ রাঙাইয়া তাকাও। বান্দা তুমি যদি তোমার শৈশবের দিকে তাকাইতা, তুমি তোমার বাবা মার দিকে রাগ করতে পারতা না। তোমার মায়ের শরীর দুর্বল, তোমার শরীরটাও দুর্বল। তোমার মা তোমার জন্য কত রাত্র ঘুমানো হয়েছে চিন্তা করো। তোমার মায়ের একটা হাত তোমার মুখের উপরে পইরা গেছে, তুমি বলতেও পারো না, মা হাতটা সরাও, আমি আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাইতেছি।
আমি আল্লাহ কুদরতি ফিরিস্তার মাধ্যমে তোমার মায়ের হাতটাকে সরায়া দিছি। ইচ্ছা করলে তোমার মায়ের পিঠের নিচে পড়ে তুমি মারা যাইতে পারতা, কিন্তু আমি আল্লাহ তোমার মায়ের সতর্ক কইরা দিছি, তুমি যখন এত বিভোর ঘুমে আসো, বাচ্চা যখন কুন কুন করে শব্দ হয়, মা অচেতন ঘুম, ওই কুন কুন শব্দটা মায়ের কানের মধ্যে যায়, ঠিক কিনা? এর আগে কত চিল্লা চিল্লে মা শোনে না, যখন এই বাচ্চা কুন কুন করে ওঠে মার ঘুম ভেঙে গেছে, ঠিক কিনা? আমার বাচ্চা জানি কি হয়ে গেছে, কি বলেন? আমি তোমার মাকে কত সতর্ক বানায় দিলাম, তোমাকে অনেক পরিশ্রম করে কষ্ট করে তোমার মা তোমাকে বড় করছে বান্দা। কিসের জন্য বান্দা? তুমি যদি তোমার মার সামনে এমন ব্যবহার করো যে তোমার মা উহ শব্দ বলে, আল্লাহ বলেন উহ শব্দ বলে, এরকম শব্দ যেন তুমি ব্যবহার না করো। যদি উহ শব্দ বলে, সাথে সাথে তোমার আমলনামার মধ্যে গুনাহ জমা হয়ে যাবে, আল্লাহ তোমার ইবাদত কবুল করবে না। আমার আল্লাহ রাগ হয়ে বলে, বান্দা তোর উপরে লানত এবং গজব পড়ুক। বরঞ্চ তোমার বলা উচিত ছিল অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি। এই জানাহাজ যুল্লিল তাফসিরে লাগছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানাহা মানে হলো পাখা। জানাহা মানে কি? পাখা। বলে তোমার বাবা মা তোমার উপরে যেমন ছায়া দিছে, একটা পাখি যেমন বাচ্চার উপরে ছায়া দেয়, পাখা দিয়া ছায়া দেয়, আশ্রয় দেয়, জানাহা মানে হলো তুমি বৃদ্ধ বয়সে তোমার বাবা মাকে ছায়া দিয়া বড় করবা, সেবা করবা। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার বাবা মাকে তোমার শান্তির পাখা দিয়ে, তোমার মহব্বতের পাখা দিয়ে বাবা মাকে খেদমত করবা, শান্তি দেবা, তাদের উপরে রহমত দেবা, শান্তি বর্ষণ করবা। আর বলবো অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেল, আমার বাবা আমাকে ছোট বয়সে যেমন খেদমত করেছে, লালন পালন করেছে, আল্লাহ কবরে কি অবস্থা আছে আমরা জানি না। আল্লাহ আমার বাবা মাকে তুমি আমার ছোটবেলার মতো লালন পালন করিও, মানে কবরে তুমি তাদেরকে শান্তির ব্যবস্থা করিয়া দিও। যদি কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করো মালিক, এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য বন্ধু বাবা মার খেদমত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। বন্ধু বাবা মার খেদমত যারা করবে না, আল্লাহ নবী বলেন যারা বাবা মার সাথে বেয়াদবি করবে ওদের শাস্তি মরার পরে হবে না, দুনিয়ার থেকেই শুরু হয়ে যাবে। শেরপুরে এক ড্রাইভার ছিল, গাড়ির চালক ছিল। ওই ড্রাইভার তিনি প্রত্যেক দিন গাড়ি চালাইতো আর রাতের বেলা বাসায় যাইতো। একদিন বাসার মধ্যে গেছে, তার স্ত্রী বানায়া কি যেন কথা বলছে, তার মায়ের ব্যাপারে ঝগড়া হয়ে গেছে। তার মা বলছে, স্ত্রী বলছে তোমার মা আমাকে আজকে অনেক গালাগালি করছে, রাগারাগি করছে, আমি এই সংসারে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। এই কথা শোনার পরে ওই ড্রাইভারের মেজাজ গরম হয়ে গেছে। মা থাকতো পাশের ঘরে, পাশের ঘরে গিয়ে দরজা বলে মা দরজা খোলো। এমন মেজাজে দরজা ধাক্কা দিছে, মা বুঝতে পারছে সন্তান মনে হয় রাগ হয়ে গেছে। এবার মা ভয়ে দরজা খুলতে চায় না। সন্তান বলে দরজা খোলো, না হলে তোমার খবর আছে, তাড়াতাড়ি দরজা খোলো। যখন দরজা খোলে না, ধাক্কা দেয়া লাথি দেয়া দরজাটাকে ভাঙা ভিতরে গিয়ে মাকে ইচ্ছা মতন মারছে, পাও দেয়া লাথি মারছে। লাথি মারার পরে ওই যুবক রাতের বেলা ঘুমানো, সকালবেলা পরের দিন গাড়িতে গেছে গাড়ি চালানোর জন্য। হঠাৎ করে যখন ঢাকার মধ্যে গাড়ি ঢুকছে, ঢোকার পরে ইতিমধ্যে হঠাৎ করে তার মা বলছে বাবা কাজটা তুই কি করলি? এবার ওই ড্রাইভার গাড়ি নিয়ে যখন ঢাকার দিকে ঢুকছে, ঢোকার সাথে সাথে হঠাৎ করে তার
যেই পাও দিয়া মাকে লাথি দিছে ওই পাওটা কেমন যেন একটু ব্যথা ব্যথা অনুভব হইতেছি। ব্যথা অনুভব হওয়ার পরে তিনি গাড়ি চালায় যখন স্টেশনে গেল, স্টেশনে গাড়ি রাইখা আস্তে আস্তে ব্যথাটা আরো বেশি পরিমাণে বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলে পরীক্ষা করেন, কি যেন সমস্যা হয়েছে। ল্যাবের মধ্যে পরীক্ষা করার পরে ওই ডাক্তার বলতেছে আপনার পায়ে এমন মারাত্মক সমস্যা হয়েছে, যদি অপারেশন না করান আপনার পাও কাটা লাগতে পারে। এই কথা বলার পরে তিনি আর বসতে বাকি নাই যে আমি যে আমার মাকে লাথি দিছি, আজকে লাথির পরিণতি আমার পাও কাটা লাগছে। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়ে গেছে, মার কাছে ফোন দিছে, অন্যায় বুঝতে পারছে। অন্যায় বুঝা বলে মা গো আমাকে মাফ করো। মা বলে আমার দিলের মধ্যে কোনো কষ্ট নাই, তবে জানি না আমার অন্তরের ভিতরে কষ্ট আছে কিনা। ওই যখন লাথি দিছে ওই যে একটা দুঃখ আমার ভিতর থেকে বাইর হয়েছে, হয়তো ভাই দুঃখের কারণে তোমার আল্লাহ তোমাকে মাফ করে নাই। এর জন্য আল্লাহ বলেন বান্দা তোমার মায়ের সন্তুষ্টি আমার সন্তুষ্টি। তোমার মা যেই কাজ করলে বেজার হয় আমিও সেই কাজ করলে বেজার হব। তোমার মা যদি বেজার হয় আমিও বেজার হব। তোমার মা যদি খুশি আমিও খুশি হয়ে যাব। পয়গম্বর আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে রওনা করছেন, হঠাৎ করে দেখতেছেন কবরের মধ্যে আযাব হইতেছি। আল্লাহর নবী তাকায় দেখেন একটা সন্তানকে এমন ভাবে আযাব হইতেছে, জিহ্বাটা তাই না বড় করতেছে, জাহান্নামের কেচি দিয়ে কাটতেছে, আযাবের উপরে আযাব। নবী আলাইহিস সালাম আযাব দেইখা সহ্য করতে পারেন নাই। পয়গম্বর কবরের পাশে দাঁড়ায়া দোয়া করতেছেন, আল্লাহ কবরের আযাব মাফ করে দাও। কিন্তু দোয়া কবুল হয় না। কে দোয়া করে? নবীজি দোয়া করে, নবীর দোয়া কবুল হয় না। চিন্তা করছেন? রহমাতাল লিল আলামিন দোয়া করেন, দোয়া কবুল হয় না। আবার দোয়া করেন, দোয়া কবুল হইতেছে না। হঠাৎ করে গাইবে আওয়াজ আসছে, পয়গম্বর দোয়া করার দরকার নাই, এই বাচ্চাকে যত দোয়া করেন কোনো দোয়া কবুল হবে না। এর মার সাথে বেয়াদবি করার কারণে কবরের মধ্যে শাস্তি হইতেছি। আল্লাহ নবীর বসতে বাকি নাই, সাহাবীদেরকে পাঠায় দিছে, দেখো এই কবরের স্থানে কার কার কবর আছে। সবাই আইসা দাঁড়ায় গেল, ওই কবরে কোনো লোক নাই। হঠাৎ করে দেখতেছে একটা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা হাঁটতে পারে না, কোনো রকম খবর পাইছে যে কবরের কাছে সবাইকে যাওয়ার জন্য বলছে। ওই মহিলা কোনো রকম হামাগুড়ি দিয়া কবরের পাশে আসছে। আইসা বলতেছে কি কিসের জন্য ডাকছেন? বলে কবরটা কার? বলে আমার সন্তানের কবর। বলে মাগো আপনার সন্তানটা কয়দিন আগে মনে হয় মারা গেছে, তার কবরে প্রচন্ড আযাব হইতেছে, মা আপনি মাফ করে দেন। আমি দোয়া করছি আমার দোয়া কবুল হয় না, আপনি মাফ না করা পর্যন্ত দোয়া কবুল হবে না। এই কথা বলার পরে মহিলা বলে না না আমি কোনোদিন আমার সন্তানকে মাফ করব না। ও আমারে অনেক কষ্ট দিছে, আমাকে অনেক লাঞ্ছনা করছে, আমাকে অনেক মারধর করত, আমার কলিজাটার মধ্যে আঘাত দিয়ে দিছে, আমি ওরে মাফ করব না। বারবার বলার পরে নবীজি মাফ করে না। আল্লাহ নবী এবার বুঝতে পারছেন। আল্লাহ নবী আল্লাহকে বলে আল্লাহ আমি যেমন কবরের আযাব দেখি ওই মহিলাটাকে আপনি কবরের আযাব দেখার ব্যবস্থা কইরা দেন। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের চক্ষু খুলিয়া দিছি। খোলার সাথে সাথে মহিলা কবরের দিকে তাকায় তাকে তার সন্তানকে উলট পালট করে শাস্তি দিতেছি, এমন ভয়ঙ্কর শাস্তি। ওই শাস্তি দেখা মাটা চিৎকার মাইরা বলতেছে আমি মাফ কইরা দিছি, আমি মাফ কইরা দিছি, আমি মাফ কইরা দিলাম। যখনই বলছে আমি মাফ করে দিলাম, সাথে সাথে পয়গম্বর তাকায় দেখে কবরের আযাব বন্ধ হয়ে গেছে। এর জন্য যুবক বাবাজি, মা বাবা যাদের আছে, মা যাদের আছে তাদেরকে সম্মান দেবা, সালাম দেবা, শ্রদ্ধা করবা, ভক্তি করবা রে বাবা। এই বাবা মা যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তুমি একটা আল্লাহর ওলি হয়ে যাবা। শুনছো তো বাইজিদ বুস্তামির ঘটনা। বাইজিদ বুস্তামি এক গ্লাস পানির জন্য, মা অসুস্থ মানুষ, বলছে বাবা আমাকে একটু পানি খাওয়াও। পানি আনতে গেছে দূরে এক জায়গায়, আইসা দেখে মা ঘুমায় গেছে। তাকে ডাক দেয় নাই, ঘুমে ডিস্টার্ব হবে এর জন্য ওই গ্লাস নিয়ে মায়ের শীতানে দাঁড়ায় রয়েছে। ফজর আজান হয়ে গেল, হঠাৎ করে তাকে দেখে বাইজিদ
মাথার কাছে দাঁড়ানো, বলে বাইজিৎ পানি চাইছি কখন? বলে আম্মা আপনি তো অনেক আগেই পানি চাইছেন, পানি ছিল না কলসে, আমি দূরের থেকে আনছি। আইসা দেখে আপনি ঘুমায়া পড়ছেন, আপনাকে ডাক দিনে কষ্ট হবে দেখা আমি পানি নিয়ে দাঁড়ায় রইছি রে মা। মা বলে বাইজিৎ আল্লাহ তোরে ওলি বানায় দে, আল্লাহ তোর নামটা সারা দুনিয়ার মানুষের মুখে মুখে বলায়া দিক। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদের নাম সারা দুনিয়ার মানুষের কাছে প্রচার করে দিতে, ঠিক কিনা ধরে বলেন? এর জন্য বাবাজি বন্ধু, ও যুবক বাবাজি, আর বাবা মাকে কষ্ট দিস না। হায়াতের জিন্দেগি অল্প সময়, কয়দিন দুনিয়ায় বাঁচবো, একদিন দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। ও পর্দার অন্তরালের মা, ও যুবক বাবাজি, বৃদ্ধ বাবাজি, মাইকের সাথে কানটা লাগায়া শোনো, একদিন তুমিও থাকবা না, আমিও থাকবো না। ও মা, একদিন নতুন বউ হয়ে ঘরে ঢুকছিল রে মা, কত মানুষ শরবত খাওয়াইলো, বাতাস করলো, সম্মান করলো, তোমাকে কত মানুষ শ্রদ্ধা করলো। আবার এমন একটা দিন আসবে রে মা, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বাহির হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এর জন্য কি নিয়ে মাওলার কবরে রওনা দিলাম। গুনাহগারের কাছে আজরাইল আসবে, নেককারের কাছে আজরাইল আসবে, ধনীর কাছে আসবে, গরিবের কাছে আসবে, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, তাঁতি, কামার, কোটিপতি, বিশতলার মালিক, বাদশা, সবার কাছে আজরাইল আসবে, ঠিক কিনা ধরে বলেন? আজরাইল একবার যার বাড়ির সামনে আসবে, দুনিয়ার সবাই মিললে কেউ তাকে রেহাই করতে পারবে না। আজরাইল আমি একবার যার বাড়ির সামনে আসবো, কেউ আমাকে ফিরাইতে পারবে না, তাকে আমি নিয়েই যাব, কোনো সন্দেহ নাই। এর জন্য সবাই মারা যাবে, নামাজিও মারা যাবে, বেনামাজিও মারা যাবে। কি নিয়ে কবরে রওনা দিলাম, এটা হলো সবচাইতে চিন্তার বিষয়। যদি কবরে নেক নিয়ে রওনা দিই, মৃত্যুটাও হবে ভালো, আর যদি গুনাহ নিয়ে মৃত্যুর বিছানায় শুই, এই মৃত্যুটা হবে বড় মারাত্মক। নেককারের মৃত্যু বড় কত সুন্দর। কয়েকদিন আগে ফেসবুকে দেখছো, আব্দুল জব্বার হাওলাদার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যিনি আগে গান লিখতো, এখন তিনি চরমনার পীর সাহেবের ওয়াজ শোনার পরে তিনি গজল লেখছে। এই গজল সারা দুনিয়ার মানুষ গাইতেছি, কি ঠিক কিনা? আল্লাহ, চোখের এই পলকে তুমি হতে পারো লাশ, চিরদিনই বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরদিনই বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। তোমারই নাম হবে আলান মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই বাড়িওয়ালা নাই রে বাড়ি আব্দুল জব্বার হাওলাদার এক সময় গান লাগতো, এখন গজল লাগে। এই গজল সবাই শুনছেন কিনা? কিছুদিন আগে ফেসবুকে মারা গেছে, তার চেহারাটা দিছে মনে হয় যেন ঘুমায় রয়েছে ছোট্ট বাচ্চা। ঠিক বন্ধু, নেককারের মৃত্যু বড় দামি হবে, আর গুনাহগারেরা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এই গুনাহগারের মৃত্যু বড় খারাপ হয়ে যাবে। গুনাহগারের মৃত্যু কি, হ্যাঁ বুঝে না? এর জন্য বাবাজি, একদিন মরা লাগবে, কবরে ভয়ঙ্কর অবস্থা হবে। তোমার আমার কবরে কি অবস্থা হবে, এটা সবচাইতে চিন্তার বিষয়। তুমি আমি চিন্তা করলে সবচাইতে দামি মানুষ হয়ে যাব। কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে। কবর হলো ভয়ঙ্কর মাটির ঘর, ওই কবরে
রেকি সারা সবই পর ওই কবরে নেকি সারা সবই পর হেলায় হেলায় কাটাইলাম জিন্দগি হেলায় হেলায় কাটাইলাম জিন্দগি সময় মতো না করিলাম বন্দেগি সময় মতো না করিলাম বন্দেগি তবার মতো তবা কেন করোনা যেমনি তওবা করেছিলেন নাসুহা যেমনি তওবা করেছিলেন নাসুহা আল্লাহ আমাদের সবাইকে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ যতদিন হায়াত রাখবেন দিনের উপরে চলার ব্যবস্থা করে দেন। হায়াত যখন শেষ হবে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।